তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফুলের তোড়া। সেটা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো ফুলটাকে কেমন করে আঁকছি। একদম খাতার ওপরের দিকে একটা ফুল আঁকলাম, ইউর মতো এঁকে তারপরে দুটো পার্ট করে দিচ্ছি, আর মাঝখানে একটা করে এর মতো লিখে দিচ্ছি। এইভাবে খুব সহজে একদম ছোটদের জন্য, তোমরা যারা ফুল আঁকতে চাও বা ফুলের তোড়া আঁকতে চাও তাদের জন্য দেখো খুব সহজে করা। ইউর মতো দিয়ে মাঝখানটা এরকম পেট কেটে দেবে, আর উপর দিকে একটা এর মতো লিখে দেবে। পরপর কতগুলো সুন্দর করে সাজিয়ে ফুল এঁকে দিলাম, একই ধরনের ফুল। এখানেও দুটো এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে পাতাগুলো দিচ্ছি। এখানে ফুলের তোড়াটা যেটা দিয়ে বাঁধা রয়েছে সেটাও দিয়ে দিলাম। নিচের দিকে এইভাবে দিয়ে এই ডাটিগুলোকে বাইরের দিকে বেরিয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম। এবার এখান দিয়ে পাতা আঁকবো, গ্যাপে গ্যাপে সাজিয়ে গুছিয়ে, গুনতে হবে না, কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যে কটা পাতা ধরে সেই কটা পাতা তোমরা দিয়ে দেবে। আমি পেন দিয়ে ড্র করছি একবারে, তোমরা যারা পারবে পেন দিয়ে করবে, আর তো না হয় পেন্সিল দিয়ে করে নিয়ে পরে পেনের বর্ডার দিতে পারো, দেখতে ভালো লাগবে। ব্ল্যাক পেন দিয়ে বর্ডার দিতে পারো, আগে তোমরা পেন্সিল দিয়ে ড্র করে নেবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে একবারে করেছি। যেখানে যেখানে গ্যাপ গ্যাপ মনে হচ্ছে সেসব জায়গাগুলোর মধ্যে পাতা এঁকে দিলাম। পাতার মাঝখানে একটা করে শিরা দিয়ে দিচ্ছি। আমাদের হয়ে গেল পেন্সিল ড্রয়িং। এবার আমি পেন্সিল কালারে শেড দেব। সেটা কেমন করে করছি দেখো, অরেঞ্জ কালার দিয়ে আমি এরকম ডিপ্লেট করে দিলাম। কালার পেন্সিল দিয়ে কালার করব। এটা রেড কালার দিয়ে করলাম, কারমাইন রেড যেটা সেটা দিয়ে করলাম। আমার ডান দিক থেকে আলোটা পড়ছে তাই উপর থেকে, তাই শেডটা এইভাবে হবে। এটা ওই লাল দিয়ে করে দিলাম, কারমাইন রেড যেটা ডিপ লালটা, এটা দিয়ে শেড দিয়ে দিলাম। নিচের ফুলটা ইয়েলো দিয়ে শেড দিলাম। তারপরে এটা রোজ পিঙ্ক দিয়ে শেড দিলাম। ডিপ থেকে লাইট সুন্দর করে মিলিয়ে দিতে হবে, দাগ দাগ যেন না থাকে, সুন্দর করে একইভাবে থ্রোয়িং করে। এটাও করে দিলাম একই কালার। এখানে স্কারলেট যে লালটা, সেই লালটা সিঁদুরের লাল, সেই লালটা দিয়ে আমি এখানে ফুল করে দিচ্ছি। আর এইটা করে দিলাম টার্কুইজ কালার দিয়ে, মানে যেটা কোবাল্ট ব্লু। আর এইটা করে দিলাম পার্পেল দিয়ে। অনেক রকমের কালার দিয়ে তোমরা এভাবে দেখে দেখে করবে। আরও যদি মনে হয় যে না একটা একটা করে আরও ভ্যারাইটিস কালার করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার ডাটিগুলো সব ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম, ডার্ক গ্রিন দিয়ে। পাতাগুলো মিডিয়াম গ্রিন আর ইয়েলো দিয়ে ভরাট করে দেবো। ওপর থেকে লাইটটা হবে ইয়েলো হবে, আর নিচের দিকগুলো ডিপ হয়ে যাবে। নিচের দিকগুলো ডিপ দিয়ে লাইট মিডিয়াম গ্রিনটা দিয়ে, আর ওপর দিকে ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। লেমন ইয়েলো দিতে পারো, মিডিয়াম ইয়েলো দিতে পারো, যেটা খুশি দিয়ে দেবে। এখানেও তাই। প্রত্যেকটা পাতার ভেতর থেকে ডিপ দিয়ে বাইরের দিকে লাইট হবে। আমি সবগুলো গ্রিন আগে করে নিলাম, তারপরে ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এই দুপাশে দুটো পাতা আমি একটু ডিপ গ্রিন দিয়ে করে তারপরে ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। বাকিগুলো করেছি মিডিয়াম গ্রিন দিয়ে। এখানে ডাটিগুলো দেখা যাবে, সেগুলো আমি ড্র করে দিলাম, কালার করে দিলাম।
এটা নীল রং দিয়ে, হালকা কোবাল্ট ব্লু, হালকা নীল দিয়ে আমি এখানে শেড করে দিয়েছি। আর এখানে যে ফিতেটা দিয়ে বাঁধা রয়েছে, ফিতেটা লাল রঙের করে দিচ্ছি। এটাও ডিপ লাইট হবে, কালার পেন্সিল দিয়ে সুন্দর করে ডিপ লাইট করে দেবে। আর এই ডাটিগুলো সব ডিপ গ্রিন দিয়ে দিলাম। আর দুপাশে আমি পুশিয়ান ব্লু দিয়ে একটু শেড দিয়ে আর ভাঁজ ভাঁজ করে দিলাম এখানে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।